কামব্যাক দিতে হইলে সবার আগে তোমাকে সিনারিওটা বুঝতে হবে। আমি একটা কামব্যাক গ্রাফ এখানে আঁকায় রাখছি। ইউ হ্যাভ টু কাম ব্যাক, এবং এটার প্রসেস আমি তোমাকে শেখাই দেবো। এর বাইরে তোমার কিচ্ছু দেখা লাগবে না, কিচ্ছু শোনা লাগবে না, কারো গাইডলাইন নেওয়া লাগবে না। শুধু যেমনটা বলবো সেটা যদি করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি তোমার সেরা একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা এই এসএসসি পরীক্ষায়। তাহলে তুমি কি রেডি? পিছায় যাওয়ার অর্থ এমন না তুমি আজীবন পিছায় থাকবা। তুমি চাইলে একটা কামব্যাক দিতে পারবা। এসএসসি 27 শিক্ষার্থীরা, তোমরা অনেকেই এখন এমন দোটানার মধ্যে আছো যে এখন থেকে পড়াশোনা শুরু করেও আমি কিভাবে একটা কামব্যাক দিতে পারবো। তোমাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে আমি কথা বলবো এখন তুমি যেই পজিশনে আছো সেই পজিশন থেকেই তুমি তোমার বেস্ট রেজাল্টটা কীভাবে বের করে নিয়ে আসতে পারবা। শুরু থেকে হয়তো পড়াশোনা করো নাই, শুরু থেকে হয়তো গাফিলতি করছো, অত বেশি পড়াশোনা করো নাই, কিন্তু তোমার যেই সম্ভাবনাটা ছিল, তোমার যেই রেজাল্টটা তুমি ডিজার্ভ করো, যেটা তোমার প্রাপ্য, সেইটা তুমি কিভাবে কোন প্রসেসগুলো ফলো করে বের করে নিয়ে আসতে পারবা। আর 27 সালের যে এসএসসি পরীক্ষাটা হবে, এই এসএসসি পরীক্ষায় তুমি একটা নতুন সাহিত্য রচনা করবা ইনশাল্লাহ। এইটার প্রসেসটা কীরকম, এই কমপ্লিটটা টিউটোরিয়াল আমি আজকের ভিডিওতে দিব। তোমাকে কামব্যাক দিতেই হবে। ইউ হ্যাভ টু কাম ব্যাক, এবং এটার প্রসেস আমি তোমাকে শেখাই দেবো। এর বাইরে তোমার কিচ্ছু দেখা লাগবে না, কিচ্ছু শোনা লাগবে না, কারো গাইডলাইন নেওয়া লাগবে না। শুধু যেমনটা বলবো সেটা যদি করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি তোমার সেরা একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা এই এসএসসি পরীক্ষায়। তাহলে তুমি কি রেডি? চলো শুরু করা যাক। তোমাদের সাথে আছি আমি, তোমাদের পারভেজ ভাইয়া। এবং কামব্যাক দিতে হইলে সবার আগে তোমাকে সিনারিওটা বুঝতে হবে। আমি একটা কামব্যাক গ্রাফ এখানে আঁকায় রাখছি। এই যে এইখানে এই দিকে হচ্ছে সময়, এবং এইদিকে আছে তোমার সিলেবাস। দেখো সময় আগায় যাচ্ছে, এবং তার সাথে সাথে তোমার সিলেবাসটাও শেষ করা লাগবে। এইটা আমাদের এসএসসি পরীক্ষা। এই এসএসসি পরীক্ষার আগে, এই ডেডলাইনের আগে আমাকে একটা সার্টেইন সিলেবাস রিচ করতে হবে। যারা নর্মাল স্টুডেন্ট, যারা টিপিক্যাল বা ধরো যারা টপার স্টুডেন্ট, তারা কি করে, তারা শুরু থেকেই 9 থেকেই খুব ভালো মতো পড়াশোনা করে। সময়ও আগায়, ওদের সিলেবাসও আগায়, সময় আরও আগায়, সিলেবাস আরও আগায়। দেখতে দেখতে ক্লাস 10 পার করতে করতে ওদের একটা সিলেবাস কমপ্লিট হয়ে যায়, তারপরে আরও আগায়, এবং এসএসসি পরীক্ষার আগেই তাদের সিলেবাসটা শেষ করে ফেলে, বাকি টাইম সে রিভিশন দেয়। এখন তুমি তো একটা ভাই আমি গাফিলতি করছি, আমি ভুল করছি, আমি ভ্রান্তি করছি, অনেক কিছু হয়েছে আমার, তাহলে কি আমি পিছায় গেছি? তুমি অবশ্যই পিছায় গেছো, কিন্তু পিছায় যাওয়ার অর্থ এমন না তুমি আজীবন পিছায় থাকবা। তুমি চাইলে একটা কামব্যাক দিতে পারবা। তোমার ধরো ক্লাস 9 থেকে তুমি অত বেশি পড়াশোনা করো নাই, হালকা 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 একটু খুবই কম পড়াশোনা করছো, 10ও পার হয়ে গেছে, তোমার সব কিছুই শেষ, প্রি টেস্টও শেষ। এখন সে তোমার মনে হচ্ছে ভাই আমার তো সিলেবাস বহুত বাকি, সময় তো অনেক কম, সিলেবাস বাকি বহুত, আমি এখন কিভাবে কি করব। সো তোমার এই অবস্থায় এসে একটা শিফট দরকার, এমন একটা শিফট যেই শিফটের কারণে তুমি এসএসসি পরীক্ষার আগে যেন তোমার সিলেবাসটা শেষ করতে পারো। এবং এই যে শিফটটা হইল, এই যে ম্যাসিভ চেঞ্জ, এই যে তোমার যে ম্যাসিভ চেঞ্জ এই জায়গাটাতে হবে, এইখানেই দরকার তোমার এফোর্ট, এইখানেই দিতে হবে তোমার এফোর্ট। এবং আজকের দিনটাই সেই দিন, এখনই হচ্ছে সেই সময়। এখন যখন তুমি এই ভিডিওটা দেখতেছো, এইটাই সেই টাইম যেই সময় তুমি এখান থেকে তোমার লাইফটা তুমি ঘুরায় ফেলবা। কিভাবে ঘুরাবা, এটাই আমরা আজকের ভিডিওতে দেখব। প্রথমতই অতীত ভুলে যাবা। তোমার যে অতীত, তোমার যে পাস্ট, বা আমার বলতে ইচ্ছা করে তোমার যে এক্স তুমি ভুলে যাও। তোমার আগে যা যা ঘটনা ঘটছে, এই যে বাকি যা যা তোমার এখানে ঘটছে, এই জিনিসগুলো তুমি ভুলে যাও। কারণ এই জিনিসটা তোমার মাথার মধ্যে আছে, মানে তোমার মাথার মধ্যে একটা বার্ডেন, তোমার মাথার মধ্যে একটা প্রেশার, যে আমি পড়াশোনা করি নাই, আমি এটা করি নাই, আমি ওইটা করি নাই। এই প্রেশারটা নেওয়াই যাবে না। এখন আমাদের মাথা টাথা সব কিছু হালকা করে পুরো ফোকাস পড়াশোনার মধ্যে রাখতে হবে। পুরো ফোকাস পড়াশোনায়, কোনো দুশ্চিন্তা না, কোনো টেনশন না, কোনো মন খারাপ না, কোনো অবসাদ না, নাথিং, জাস্ট পড়াশোনা। আর এই ফোকাসটা রাখার জন্য তোমার অতীতের বা তোমার যে এক্স আছে, তোমার যেই বাজে সময়টা তোমার গেছে, এইটা আমরা মস্তিষ্ক থেকে ডিলিট করে দেবো। তুমি কেমনে করবে আমি জানি না, বাট তোমার এইটা ভুলে থাকতে হবে। নিজেকে বুঝাও, সমস্যা নাই, ব্যাপার না, হইছে ব্যাপার না, আমি কামব্যাক দিয়ে দিব। তোমার নিজের মধ্যে ওই আত্মবিশ্বাসটা নিয়ে আসতে হবে। যখন তুমি নিজের মধ্যে আত্মবিশ্বাসটা আনবা যে আমি পারবো, তখন তোমার অতীত নিয়ে তোমার টেনশন হবে না। আর এইটা আমি তোমাকে বলতেছি, হাজার হাজার শিক্ষার্থীর সাথে আমি এর আগে কাজ করছি, প্রচুর শিক্ষার্থীর সাথে আমি কাজ করছি, আমি জানি সবার মধ্যেই পটেনশিয়াল থাকে, তোমার মধ্যে ওই পটেনশিয়ালটা আছে। জাস্ট ইউ নিড টু বিলিভ ইন ইয়োর সেলফ। ডু ইউ বিলিভ ইন ইয়োর সেলফ? আমি বিশ্বাস করি, নিজে বিশ্বাস করবা, তুমি পারবা। সো অতীতে যা হয়েছে, লেট ইট গো, আই উইল কাম ব্যাক, আই উইল গিভ এ চান্স, আই উইল গিভ এ শট, যা আছে জীবন মরণ দিয়ে দিব। এখন অনেকে বলবে এই ভাই আপনি এসএসসি পরীক্ষার জন্য কথা বলতেছেন। দেখো
অতীতের সব কিছু ভুলে গেছো না, বাদ তুমি চাইলে একটা কামব্যাক দিতে পারো, এটা বিশ্বাস হয়েছে। এবার তোমার এসএসসি রেজাল্টটা বা তোমার এসএসসি পরীক্ষার গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করো। এইখানে এসে মূল টুইস্ট, সবার এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার প্রয়োজন নাই। তোমার আব্বুর অনেক টাকা পয়সা আছে, তোমার এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট না, কোনো সমস্যা নাই, তোমার আব্বু তোমাকে একটা ভালো বেসরকারি একটা কলেজে ভর্তি করে দিবে, খুব ভালো একটা কলেজে ভর্তি করে দিবে, তুমি পড়াশোনা করবা সেখানে খুব ভালো মতো। তোমার দরকার নাই, তোমার এসএসসি পরীক্ষা নিয়ে কিছু হবে না। এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হইলে তোমার কোনো সমস্যা নাই। তুমি তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা না, তুমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়বা, তুমি নর্থ সাউথে পড়বা, ব্রাকে পড়বা, তুমি বিদেশে চলে যাবা। এই দেশের কথা আমি মুখে নিচ্ছি কেন, পাপ হয়ে যাচ্ছে আমার। এরকম অবস্থা হলে তোমার এসএসসি পরীক্ষা দেওয়ার দরকার নাই, নেভার। তুমি অনেক ভালো, তোমার সাইড হাসাল আছে, তুমি একটা বড় একটা ক্রিকেটার হয়ে গেছো, তোমার বিশাল বড় একটা বিজনেস আছে তোমার, আমার এসব রেজাল্ট লাগে না। তোমার এসএসসি পরীক্ষা নিয়ে তো মাথা ঘামানোর দরকারই নাই, তোমার কামব্যাক দরকারই নাই। বাট তুমি একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, যেখানে তোমার আব্বু আম্মুর স্বপ্নই হচ্ছে তুমি এসএসসিতে ভালো রেজাল্ট করবা, তুমি একটা ভালো রেজাল্ট করে একটা ভালো একটা কলেজে যাবা, সেখানে ভালো মতো পড়াশোনা করবা, একটা ভালো ইউনিভার্সিটিতে যাবা। এটাই তো একটা টিপিক্যাল ব্রাউন মিডল ক্লাস ফ্যামিলির ড্রিম থাকে। তুমি যদি তোমার ফ্যামিলির ড্রিমটাকে প্রাধান্য দাও, তোমার ড্রিম যদি এটার সাথে অ্যালাইন করে, তুমি যদি তাদেরকে খুশি দেখতে চাও, মানে যদি তোমার এটা প্রায়োরিটি থাকে, আমি বলছি না এটা হইতেই হবে, যদি তোমার প্রায়োরিটি এমনটা থাকে, তাহলে তোমার এসএসসিতে ভালো রেজাল্ট করা দরকার। তাহলে ভাই যেই কয়টা দিন সময় আছে, যেই কয়টা মাস, এই কয়টা মাস জাস্ট মাথা থেকে সব কিছু বাদ দিয়ে এসএসসিতেই ফোকাস করো। এটাই তোমার গুরুত্ব হওয়া উচিত। এরপরে এসএসসি পরীক্ষা হওয়ার পর যে গ্যাপটা পাবা, সেই গ্যাপে তুমি নিজেকে এক্সপ্লোর করো, বাট এই টাইমটা ফোকাস থাকো। যদি তুমি ওই ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে তোমার ফোকাস থাকতেই হবে। গুরুত্বটা একটু অনুধাবন করো, জাস্ট বইসা জাস্ট 1 ঘন্টা সব কিছু বাদে চিন্তা করবা, গোসল করতে করতে চিন্তা করবা, খাইতে খাইতে যেমন হোক তুমি জাস্ট ইম্যাজিন করবা তোমার এটার গুরুত্বটা কতটুকু। যখন তুমি এটা যে গুরুত্বটা বুঝতে পারবা, তখনই নিজের মধ্যে আর্জ আসবে, মোটিভেশনটা আসবে। আমি বইলা 1 ঘন্টা মোটিভেশন থাকবে, এর বাইরে মোটিভেশন থাকবে না, বুঝছো না? সো ডু ইউ রিয়েলি নিড টু ডু ওয়েল ইন এসএসসি? যদি এমনটা হয়, যদি তুমি ওই রকম অ্যাভারেজ টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, যার এখন খুশি করার একমাত্র ওই হচ্ছে তোমার একাডেমিক এক্সিলেন্স, তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে। গুরুত্ব বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? যদি বুঝে থাকো যে ঠিক আছে, এখন আমাকে মানে সব কিছু নিয়ে জাস্ট লক অ্যান্ড লোড করা লাগবে, জাস্ট একটাই টার্গেট আমার, তাহলে তুমি যে শুরু করবা, তুমি যে শিফটটা করবা, এটা কেমনে এমনে হবে? কোন একটা রিসোর্সের কারণে হবে। সো রিসোর্সটা গুছাও, মানে তুমি কেমনে পড়বা, কীভাবে পড়বা, পুরো প্ল্যানটা রেডি করো। তোমার কমপ্লিট যে প্ল্যান, এই কমপ্লিট প্ল্যান তুমি রেডি করো আগে। প্ল্যান তুমি কীভাবে পড়বা, অনলাইনে পড়বা নাকি অফলাইনে পড়বা, কার কাছে এই সময় পড়বা, তুমি কি অফলাইনে কোচিং অ্যাফোর্ড করতে পারো, তুমি কি প্রাইভেট টিউটর অ্যাফোর্ড করতে পারো, নাকি তুমি যেখানে পড়ছিলা নাকি তোমার কলেজেই অনেক ভালো মতো পড়াবে, যেমনি হোক প্ল্যানটা রেডি করো। তুমি কি অফলাইনে পড়বা, কোচিং টিউটর, প্রাইভেট টিউটর, কলেজ, স্কুল কলেজ যেগুলোতে পড়বা, নাকি তুমি অনলাইনে পড়বা, ফিক্স করা লাগবে। হ্যাঁ, টাকা পয়সা থাকলে তুমি এখন প্রাইভেট টিউটর নিতে পারো, তুমি অনেকগুলো কোচিং করতে পারো, তোমার ব্যাপার। যদি মনে হয় যে আমি অনলাইনে পড়বো, অনলাইনেও সেই বেস্ট বেস্ট টিচাররা আছে এখন, সো অনলাইনে পড়াশোনা করবো, বাসায় বসে ঘরে পড়াশোনা করবো, তাহলে অনলাইনে পড়তে পারো, তোমার যেটাই স্বাধীনতা। অনলাইনে পড়লে তুমি কি ইউটিউবের ফ্রি প্লেলিস্টগুলো করবা, নাকি তুমি কোনো একটা কোর্স করবা? যেমন আমাদের এফআরবিবি 27, এফআরবিবি 26 আমরা 13,000 স্টুডেন্ট পড়াইছি, 13,000 স্টুডেন্ট মার্শাল অনেক ভালো রেজাল্ট করছে। এফআরবিবি 27 আমাদের টার্গেট আরও বেশি স্টুডেন্ট, আমরা মিনিমাম 15-16 হাজার টার্গেট করতেছি, 15-16 স্টুডেন্ট এবার পড়াবো। সো এরকম যে রিভিশন কোর্সগুলো আছে, এটাতেই ভর্তি হতে হবে এমন না, তুমি দেখো, তুমি চেক করো কোনটা তোমার ভালো লাগে। এই কোর্সে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমরা পড়াইছি, রিভিশন এসএসসি রিভিশন কোর্সে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের ছিল, এই জন্যই বলতেছি। সো যদি এমন হয় যে তুমি একটা রিভিশন কোর্সে এনরোল করবা, তাহলে সেটা ফাইন্ড আউট করো যে তুমি কি ইউটিউব থেকে ফ্রি পড়বা নাকি কোনো রিভিশন কোর্সে পড়বা, ঠিক আছে? সো তোমার পুরো প্ল্যানটা রেডি হওয়া লাগবে যে ঠিক আছে, আমি এইটা ফলো করব, এই কোচিংটা ফলো করব, বা এই রিসোর্সটা ফলো করব, বা এই কোর্সটা ফলো করব, এইখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেমনে হোক জীবন যৌবন দিয়ে আমি ফলো করবো এটা। ডেইলি পড়া ডেইলি, ডেইলি ক্লাস ডেইলি, সপ্তাহের ক্লাস সপ্তাহে, মাসের ক্লাস মাসে, কোনো গ্যাপ থাকবে না এটার মধ্যে। গুছাই ফেলছো? ওকে, নাও এবার যেই প্ল্যানটা ফিক্স করতে বললাম, এইটা ছাড়া তোমার কাছে আর কোনো প্ল্যান বি নাই, জাস্ট এই একটাই প্ল্যান, এই একটাই তোমার জীবনের এখন, এই একটাই টার্গেট, একটাই লক্ষ্য, শয়নের স্বপ্নে তোমার একটাই কাজ, যে এই যেই নৌকাটা আমি আঁকড়ে ধরছি, এই নৌকাটা আমি আঁকড়ে ধরে থাকবো, এই আমাকে কুলে নিয়ে যাবে, এই আমাকে ওই পারে নিয়ে যাবে। ধরে আসো মানে ধরে আসো, ছাইড়ে দিব নাকি অন্য একটা নৌকা ধরবো নাকি এমন কিছু না, একবার ওটাকে ধরছো মানে ধরছো, এটার সাথে তোমার লাগে থাকতে হবে। সো তুমি যদি এফআরবি 27 ভর্তি হও, এই মানে শুরুর দিন থেকেই একদম এটা শক্ত করে ধরে থাকা লাগবে, এটা
রেগুলার ক্লাস করবা, রেগুলার যা যা ক্লাসে করতে বলবো সেগুলো করবা, রেগুলার যেগুলো প্র্যাকটিস করতে বলবো প্র্যাকটিস করবা, ডেইলি যেই পড়াগুলো করতে বলবো সেগুলো করতে হবে, যতটুকু স্যার পড়াবে ততটুকু নিজে পড়ে ফেলতে হবে, এইখানে আর কোনো গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে? এইখানে আর কোনো গ্যাপ দেওয়া যাবে না, লক্ষ্য একটাই, দেয়ার ইজ নো প্ল্যান বি। এরপরে এবার তুমি লক অ্যান্ড লোড হয়ে গেছো যে ঠিক আছে এইটা আমি ফলো করবো, এখান থেকে করতেছি আমি। রেজাল্টের কথা না ভেবে প্রতিদিন এফোর্ট দিতে হবে। সবচেয়ে বড় অসুবিধা যেটা দেখা যায় যে পড়াশোনা করতে শুরু করে 7 দিন 10 দিন 15 দিন, বলে যে আমার মধ্যে তো কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আমি তো মনে হয় আরও পিছিয়ে যাচ্ছি, আমার তো রেজাল্ট কোথায়? দেখো রেজাল্ট একদিনে আসে না, 7 দিনেও আসে না, 20 দিনেও আসে না, লম্বা একটা সময় এফোর্ট দিতে হয়। সো এই এফআরবি কোর্সটা হচ্ছে 4 মাসের কোর্স, 4 মাসে ফুল সিলেবাস ওদেরকে শেষ করানো হবে। তুমি যদি অন্য কোনো কোর্স করো ওই কোর্সটাও কিন্তু এক মাসের হয় না, 3 মাস 3.5 মাসের হয় মিনিমাম, 4 মাসের 4.5 মাস 5 মাসের হবে। সো তোমার কিন্তু রেজাল্টের কথা না ভেবে ওই যে তুমি শক্ত করে ধরছো ওই হালটা ধরে রাখা লাগবে। রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে আই ডোন্ট কেয়ার, আমি ধরছি মানে এটা আমি শেষ করব, এটা তুমি শেষ করবা, শেষ করে এরপরে তারপরে তুমি দম নিবা, তারপরে তুমি চিন্তা করবা যে রেজাল্টের কী অবস্থা, কী হইতেছে না হইতেছে। এইটুকু বিশ্বাস রাখো, তুমি যদি ফলো করো একটা লোঙল ধরে, যদি সেই নৌকার পিছনে ধইরা পড়ে থাকো, তুমি ওই পারে পৌঁছাবাই, তুমি সেটা বুঝতে পারো না বুঝতে পারো, ঠিক আছে? সো এগুলা ফলো করবা। কি কি বললাম? পিছায় গেছো বাট একটা শিফট দরকার, শিফট কীভাবে আনবা? প্রিভিয়াস সব কিছু ভুলে যাবা, এবং তুমি যে শিফটটা তুমি করবা কেন করবা এই গুরুত্বটা বোঝার চেষ্টা করো। এই যে শিফট করবা কী কী রিসোর্স তুমি ফলো করবা, অনলাইন নাকি অফলাইন, অনলাইনে করলে কি ইউটিউব ফ্রি প্লেলিস্ট, নাকি তুমি এফআরবি 27 করবা, নাকি অন্য কোনো কোর্স করবা, সেটা ফাইন্ড আউট করো। এরপরে তুমি তোমার প্ল্যানটা ফিক্স করে ফেলো যে আমার এই একটাই লক্ষ্য, এটা ছাড়া আমি কোনো দিকে তাকাবো না। এরপরে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তুমি নিজে কোনো মাথাই খাওয়াবো না, জাস্ট ধরছো মানে ধৈর্য আসো, ওইটা টাইম আসে শেষ করবা। বিশ্বাস করো, নিজের প্রতি এই ডেডিকেশন যদি দেখাইতে পারো, ইউ উইল গিভ ইউর বিগেস্ট কাম ব্যাক ইউ ক্যান এভার ইমাজিন। আর এফআরবি 27 যদি যারা কেউ এনরোল করতে চাও, তাহলে সেক্ষেত্রে কিছুই না, তুমি ওয়েবসাইটে গিয়ে, আমি সব জায়গায় লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে কমেন্টে, জাস্ট যাবা, এই যে এফআরপিবি ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ, এইখানে জাস্ট এনরোল করে ফেলতে পারো। ডিসকাউন্ট একটা চলতেছে, জানি না তুমি কখনো ভিডিও দেখবা, তখন ডিসকাউন্ট থাকবে কিনা আমি জানি না। সো যদি ডিসকাউন্ট থাকে উপরে লেখা থাকবে, ওই কুপন কোড ইউজ করে ডিসকাউন্ট নিতে পারবা, না থাকলে নাই, এনরোল করতে পারো এইখান থেকে। সবচেয়ে বেশি স্টুডেন্ট গত বছর এখানে পড়েছিলাম আমরা সবাই, তো এবছরও ইনশাল্লাহ সবচেয়ে বেশি স্টুডেন্টই আমরা পড়াবো। দেখা যাক, তোমাদের জন্য সবসময় শুভকামনা থাকবে, শুধু আশা হারানো যাবে না, ভালো মতো পড়াশোনা করো, একটা শক্ত একটা কামব্যাক দিবা। এখনই যারা কমেন্ট করবা যে তোমরা আমার সাথে আসো কি না, কমেন্ট করো, আই অ্যাম উইথ ইউ, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।